সুপ্রভাত বন্ধুরা, আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সরস্বতী, আমার ছোট্ট চ্যানেল সরস্বতী ডি ব্লগে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আমি অন্য দিনের মতন সকালবেলা অন্য কাজ সেরে আমি সোজা চলে এসেছি কলপাড়ে বাসন মাজতে। বাসনগুলোকে আমি আগে থেকে রেখে দিয়েছিলাম। তো ওদিকে রুটিওয়ালা কাকু চলে এসছে। তো রুটিওয়ালা কাকুর কাছ থেকে আমি এখন রুটি নিয়ে নেব। সিনথিয়া পেনজি সকালবেলা চা রুটি খাবে, পাউরুটি দিয়ে চা খাবে, তো সেজন্য আমি পাউরুটি নিয়ে নেবো এখন রুটিওয়ালার কাকুর কাছ থেকে। এই রুটিওয়ালা কাকু কিন্তু অনেক দূর থেকে আসে, আমাদের এদিকে 6টার মধ্যেই চলে আসে কাকু রুটি বিক্রি করতে। তো যাই হোক, রুটিওয়ালার কাকুর কাছ থেকে এখন আমি রুটি নিয়ে নেব। আর এদিকে দেখো পেনজি সকালবেলা ঠাকুরের বাসন নিয়ে বেরিয়ে পড়েছে। ও আজকাল সকাল সকাল উঠে ঠাকুরের বাসন মেজে ও কিন্তু সকালে পুজো দিয়ে দেয়। তো আমার একটা কাজ কিন্তু এগিয়ে যায়। তো আমি এখন এই যে রুটি নিয়ে চলে এসেছি। রুটিগুলো রেখে আমি আবার বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। তো যাই হোক, আমি আবার চলে এসেছি কলপাড়ে বাসনগুলো মাজতে। আমি বাসনগুলো রেখে কিন্তু উঠে চলে গেছিলাম রুটি নিতে। তো আমি বাসনগুলোকে আবার মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, আজ আমি সকালবেলা তাড়াতাড়ি কাজ সারছি, কারণ কি আজ আমি আমার দিদির বাড়ি যাব বেড়াতে। তার জন্য সকালবেলা কিন্তু তাড়াতাড়ি আমি কাজগুলো করে নিচ্ছি। তো দেখো, বাসনগুলো মেজে রেখে আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো এখন এই পাউরুটিগুলোকে আমি সেঁকে নেব ভালো করে, ফ্রাই প্যানে দিয়ে ভালো করে সেঁকে নেব। আর ওদিকে চা বসিয়ে দিয়েছি। তো সকালবেলা কিন্তু এই চা রুটিটা খাওয়া হবে। আর এদিকে দেখো, বাইরে আমি উনানটাকে ধরিয়ে দিয়েছি। প্রচণ্ড পরিমাণে ধোয়া হচ্ছে, চারিদিকে ধোঁয়ায় একদম কুয়াশা কুয়াশা অন্ধকার হয়ে গেছে। এই যে রান্নাঘরের ভিতরেও দেখো ধোঁয়া ঢুকে গেছে, একদম কেমন ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। তো পাউরুটিগুলোকে কিন্তু আমি এখন ভালো করে সেঁকে নেব। তো ওদিকে দেখো আমার বাইরে উনানটা ধরে গেছে। এবার কিন্তু আমি ভাতটাকে বসিয়ে দেব। আর এদিকে দেখো চাটা করে নিয়ে আমি পেনজি সিনথিয়া তিনজনেই চলে এসেছি। পাউরুটি আর চা সকালবেলা খেয়ে নেব। খাওয়ার পর চা পাউরুটি খাওয়ার পর কিন্তু আমি রান্নাটা সেরে নিয়েছি। ওই ফাঁকে দেখো আমি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার চলো, রান্না শেষ, গরম লেগে গেছে। এখন আমি কুলপি তৈরি করে রেখে দিয়েছিলাম, কুলপি আইসক্রিম। তো এখন সেই কুলপি আইসক্রিমটাকে কিন্তু খাওয়া হবে। সবাই মিলে এই কুলপি আইসক্রিমই খাবো এখন। পেনজির তো মোটে দেরি সহ্য পাচ্ছে না, বারবার এর মধ্যে হাত লাগাচ্ছিল যে আইসক্রিমটা ও মানে। ওদিকে দেখো বিকাল হয়ে গেছে, আর আমরা কিন্তু বিকাল মানে সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা আমার দিদির বাড়ি চলে এসেছি। এই যে দিদির বাড়িতে চলে এসেছি। এই যে দিদি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আর দিদির বাড়ির এই যে এই পার্মানেন্ট সদস্য, এরা কিন্তু ভীষণই ভালো। এরা আগের থেকে মানে আমাকে চেনে, আমি আগেও এসেছি, মানে ছোটোবেলা থেকে এরা দেখেছে দেখে মানে এতটা মানে ভালো, এরা কি বলবো। মানে দিদি এদের একটু ভালোবাসে, এদের কিন্তু পোষা না, এরা অন্য জায়গায় মানে এই বাচ্চাগুলো হয়েছিল। তো এরা মানে দিদির বাড়ি এসে আশ্রয় নিয়েছে। তো দিদি এদের একটু ভালোবাসে, খেতে টেতে দেয়। তার জন্য মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে দিদির প্রতি মানে পাশের কিছু কিছু মানুষ, সব মানুষের কথা বলবো না, যারা মানে প্রাণীকে ভালোবাসে না, অবলা প্রাণী, এরা এরা কোথায় মানে এরা তো আর ইনকাম করতে পারে না, এরা কোথার থেকে খাবে বলো। মানুষ যদি এদের খেতে না দেয়, এদের মানে এদের ব্যথা যদি মানুষ না বোঝে, যারা মানে বোঝার তারা যদি না বোঝে, তাহলে অন্য মানে কী করে বুঝবে। এরা তো অবলা প্রাণী, এদের তো মানে মানুষেরই খেতে দেওয়া উচিত। এরা যদি মানুষে মানে এদেরকে যদি ভালো না বাসে, তারা কোথায় যাবে এরা। তো যাই হোক, দিদিকে মানে অনেক রকম কথাবার্তা শোনায়, মানে এদের খেতে দেয় দেখে বলে জেলে দেবে, হ্যান করবে ত্যান করবে, অনেক কিছুই মানে বলে ওকে। তো ও শোনে, কিন্তু খেতে না দিয়ে কি করবে, এরা সব সময় মানে ওর মানে কোথাও যেতে গেলে পায়ে পায়ে যাবে। তো এখন কি করে, লুকিয়ে লুকিয়ে খেতে দেয়। আর ওরা সারাক্ষণ এই গরমে চলে আসবে একটু জল খেতে, একটু বিস্কুট খেতে, সকালবেলা একটু বিস্কুট খেতে চলে আসে, মানে এরা টাইমে টাইমে ঠিক চলে আসে। আর এই দেখো সন্ধ্যাবেলা আমরা এসছি, দিদি এখন চা বসিয়ে দিয়েছে।
এখন আমরা এই চা খাবো, সন্ধ্যাবেলা চা বিস্কুট খাবো। সকালে মানে সন্ধ্যাবেলা এখন চা বিস্কুট খেয়ে নেবো। এই দেখো আর একটা চলে এসছে, মানে সাদা। এরা যে কি মানে মানুষকে মানে এত ভালোবাসে এরা, দেখো লেজটা কেমন করে নাড়ছে। আমি তো অনেক দিন পরে এসেছি, দেখো আমাকে কিন্তু ভুলে যাওয়ার কথা, কিন্তু এরা ভোলেনি। মানে মানুষ ভুলে যায় কিন্তু প্রাণীরা কখনোই কাউকে ভোলে না। দেখো একটার পর একটা এসে যাচ্ছে এরা, এরা কিন্তু ভাই বোন। দেখো কত সুন্দর এরা, এদেরকে মানুষ ভালো না বেশে কী করবে বলো। এরা মানে এত সুন্দর, মানে এত সুন্দর এদের ব্যবহার। দেখো কি সুন্দরভাবে শুয়ে আছে, দেখতে ইচ্ছা করছে, মানে এত ভালো এরা। তাই এদেরকে ভালোবাসে দেখে মানুষের কত রকম কথা মানে শোনায়, যে এদেরকে মানে এদেরকে দেখে দেখে মানে ইয়ে করবে, কত রকম বাজে বাজে কথাও বলে। তো দেখো দুজন কি সুন্দর শুয়ে আছে, আর আমার মেয়েরা ওদেরকে আদর করছে। আমার মেয়েরাও কিন্তু ভীষণ ভালোবাসে, মানে কুকুর বিড়াল সব কিছু, মানে এইসব প্রাণীদের ওরা খুব ভালোবাসে। দুই ভাই বোন চলে এসছে, দেখো দুজনে কাড়াকাড়ি করে বিস্কুট খাচ্ছে। আর ওদিকে রাত হয়ে গেছে, এই যে দিদি এখন ভাত বসিয়েছে, ভাত আর ডাল। এই গরমে কিন্তু আমরা একদম হালকা পাতলাই খাবো, যে দিদির বাড়ি এসছি দেখে ভালো মন্দ খেতে হবে তেমন। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে কোথাও, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ।